বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের ভাগ্যে কি আছে তা হয়তো আর কিছুক্ষণ পরেই নির্ধারণ হয়ে যাবে। আইসিসির প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছে আজ সকালে। এই মুহূর্তে তারা রাজধানীর একটি 5 তারকা হোটেলে অবস্থান করছে। সেই হোটেলের সামনে আমিও এই মুহূর্তে অপেক্ষা করছি। দুপুর 2টা নাগাদ মিটিং হওয়ার কথা বিসিবির সঙ্গে। সেই মিটিংয়ে বিসিবির সভাপতি সহ অনেকেই উপস্থিত থাকবেন। এছাড়াও সরকারের পক্ষ থেকেও একটা প্রতিনিধি দল কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত থাকার কথা। সেই মিটিংয়ের পরেই আসলে সিদ্ধান্তটা জানা যাবে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে নাকি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করা হবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের যে প্রতিনিধি দলটা এসেছে সেখানে একজন ভারতীয় সদস্য থাকার কথা ছিল, তবে তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, যার কারণে তিনি উপস্থিত থাকতে পারেনি। এবং আমরা যতটুকু জেনেছি, আইসিসির যে নিরাপত্তা বিভাগ রয়েছে সেই নিরাপত্তা বিভাগের প্রধান তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি বিসিবির কর্তাদের সঙ্গে বসবেন এবং সেখান থেকে সমঝোতা কি আসবে। গতকাল রাতে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু তিনি যেরকমটা জানিয়েছিলেন যে আইসিসির দল যারা আসছে তারা মূলত বাংলাদেশকে এতটুকু বোঝানোর চেষ্টা করবে যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব কিনা। কিন্তু ইফতেখার মিঠু তিনি জানিয়েছেন যে বাংলাদেশ যে স্ট্যান্ডে ছিল, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, এখন পর্যন্ত এখানেই আছে বাংলাদেশ। এছাড়াও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও কিন্তু এরকমটাই জানিয়েছেন যে কোনোভাবেও বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। দর্শক, কি নির্ভর করবে সেটি হয়তো মিটিংয়ের পরে জানা যাবে। সেটি জানা গেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।